তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলিয়া দেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু হে আমার বান্দারা জুড়ে বলুন আল্লাহু আকবার আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো অন্যায় অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দারে জুলুম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ে যেও না চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ ও আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা অন্তরের কান লাগায়া দেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর পিছনে একটা কারণ আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করার জন্য সৃষ্টি করেছি জুড়ে বলুন আল্লাহু আকবার তাহলে গোলামি করতে হবে কার আরো জোরে বলুন না কার এই জন্য বাবাজিরা আমার আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়া আমাদের জানা শর্তে অজানা শর্তে প্রকাশ্যে এবং গোপনে এবং গোপনে বিভিন্ন সময় আমাদের অজান্তেও গুনাহ হয় কি হয় না আরো জোরে বলুন না হয় কি হয় না কিন্তু এই গুনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা রে ও আমার বান্দা বান্দিরা গুনাহ করার পরে যদি তোমরা তওবা করো আমি আল্লাহ ওই তওবাকারীদেরকে কত ভালোবাসি জানোনি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি জুড়ে বলুন আল্লাহু আকবার এবং যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই জন্য যারা গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ বলেন ওই সাধারণ মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটা মায়া করি দয়া করি আর তওবা করার পরে ওই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণে বেশি ভালোবাসি চিৎকার মেরে একবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 74 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো চমৎকার করে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে আমার তোমরা কেন তওবা করো না কেন তারা তওবার দিকে অগ্রসর হয় না আর আমি আল্লাহর ক্ষমার দিকে কেন অগ্রসর হয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছি পরম দয়ালু এবং ক্ষমাশীল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার গুনার পরিমাণ আর কতই বা হয়েছে
আমার আল্লাহর নবীর দরবারের মধ্যে এক সাহাবী গিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, কেন ধ্বংস হয়ে গেছো, কি এমন করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমারে maaf করবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি এমন গুনাহ করেছো, আর তোমার গুনার পরিমাণই বা কত? সাহাবীকে আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার গুনার পরিমাণ কতই বা হবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার গুনার পরিমাণ পাহাড়ের চাইতে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী এই কথা বলার পরে আমার নবী বলেন, ও সাহাবী রে, তোমার গুনার পরিমাণ পাহাড়ের চাইতে আরো বেশি। তোমার গুনার পরিমাণ কি ওই সমুদ্রের ফেনার চাইতে আরো বেশি নাকি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার গুনাহ ওই সমুদ্রের ফেনার চাইতে আরো বেশি। সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার গুনার পরিমাণ কি আকাশ এবং জমিনের চাইতে আরো বেশি নাকি? আল্লাহর নবী বলেন, ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার পরিমাণ আকাশ এবং জমিনের চাইতে আরো বেশি। এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী, তোমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরিয়া বড় কিনা? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আপনার যেই কথা আপনি বলেছেন, আমার গুনার চাইতে আমার রবের রহমতের দরিয়া অনেক কোটি কোটি গুণে বড়। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়াটা তোমার গুনার চাইতে বেশি হয়, তাহলে তুমি যদি তওবা করো, তওবা করতে দেরি আমার আল্লাহ তোমারে maaf করে নিষ্পাপ বানাইতে দেরি করবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজিরা আমার, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। ওই মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে বনি ইসরাইলের নবী ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে মুসা কালিমুল্লাহর কাছে তার এলাকার লোকেরা একদিন দৌড়ায়া গিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ গো, দীর্ঘদিন হয়ে গেল আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই। খরা বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে আমাদের পশু পাখিগুলা কষ্ট করতেছে। ও মুসা কালিমুল্লাহ, আমাদের পশু পাখিগুলা পানির কষ্ট করতেছে, আমাদের ফসলাদিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। মুসা নবী গো, আপনি আমার মালিকের দরবারে বৃষ্টির জন্য একটু দোয়া করেন, তাহলে হয়তো আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত মুসা নবী বললেন, ও আমার উম্মতেরা রে, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য বৃষ্টির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। মুসা কালিমুল্লাহ তোর পারে চলে গেল, গিয়ে বলল, মালিক রে, দীর্ঘদিন হয়ে গেল অনাবৃষ্টির কারণে আমার উম্মত গুলা কষ্ট করতেছে, পশু পাখি গুলা কষ্ট করতেছে। অনাবৃষ্টির কারণে আমাদের ফসলাদি জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, গাছগাছালি গুলা ফেটে কাঠের মতো হয়ে যাচ্ছে। মালিক রে, তুমি তোমার রহমতের মশালদারে বৃষ্টি দিয়া আমার উম্মতদেরকে পানির ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানায়া দিল, মুসা নবী রে, ও মুসা নবী, আপনি আপনার উম্মতদেরকে নিয়া আগামীকাল একটা সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করেন। খোলা ময়দানের মধ্যে আপনার উম্মতদেরকে নিয়া প্রখর রৌদ্রের মধ্যে তারা সালাতুল ইস্তিসকার নামাজের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাতগুলা উল্টায়া যখন দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মশালদারে বৃষ্টি দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আগের দিনে যখন এই যে মাসিহাতা দরবার শরীফের আমার দাদা হুজুর পীর সাহেব, তারা যখন
সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে যখন দোয়া করত, দোয়া করতে দেরি বৃষ্টি মশাল দ্বারে বৃষ্টি না বর্ষিত হতে দেরি হয় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এখনো আল্লাহর ওলিরা যদি আল্লাহ তাআলার দরবারে হাত পাতে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে দেরি মশাল দ্বারে বৃষ্টি বর্ষিত হতে দেরি হয় নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসা কালিমুল্লাহ বলেন, ও মায়ার আল্লাহ, ঠিক আছে, আগামীকাল আমার উম্মতদেরকে নিয়ে আমি একটা বৃষ্টি মশালধারে বৃষ্টি হওয়ার জন্য আমার উম্মতদেরকে নিয়ে আমি একটা সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা করব। মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে দিনের বেলা প্রখর রৌদ্রের মধ্যে খোলা ময়দানে উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজের জন্য দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, এই মজলিসের মধ্যে সবাই উযু সহকারে পবিত্রতার সাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা। আর নামাজের পরে হাতগুলা উল্টায়া আমরা মালিকের দরবারে সালাতুল ইস্তিসকার নামাজের পরে বৃষ্টির জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান রব আমাদেরকে বৃষ্টি বর্ষণ করবেন। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে মুসা কালিমুল্লাহ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার পরে দুই হাত উল্টায়া যখন উপরের দিকে দোয়া করা শুরু করে দিল, দোয়া করার ভিতর দিয়া কোনো বৃষ্টি নাজিল হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, বলল, জিবরাইল যাও যাও, তুমি আমার নবী মুসা কালিমুল্লাহর কাছে গিয়া জানায়া দাও, এই মজলিসের ভিতরে একটা পাপিষ্ঠ ব্যক্তি আছে, ওই পাপিষ্ঠ ব্যক্তিটাকে এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত বের করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ গো, এত মানুষের ভিতর থেকে কে পাপিষ্ঠ বান্দা কিভাবে বুঝতে পারবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, ও মুসা রে, যেই পাপিষ্ঠটা এই মজলিসের ভিতরে আছে, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, এই পাপিষ্ঠটা গোপনে গোপনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, কিন্তু তওবা করে নাই। এই পাপিষ্ঠকে এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত বের করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এই মজলিসের লোকেরা কে আছে এরকম পাপিষ্ঠ ব্যক্তি? কে গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছ? কে ওই পাপিষ্ঠ ব্যক্তি? কে এত বড় পাপিষ্ঠ কে আছো? তাড়াতাড়ি করে না ফরমান এই মজলিস থেকে বের হয়ে যা। তুই যদি নিজের থেকে বের হয়ে না যাস তাহলে আমরা তার গার ধাক্কা মেরে বের করে দিব। এই কথা বলার পরে ওই মজলিসের ভিতরে একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, একজন মনে করে ওই ব্যক্তিটা মনে হয় গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি। এই ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকায়, ওই ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকায় আর বলে, আজকে দেখবো কে ওই পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তিটা একদিন নয়, 2 দিন নয়, গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করতেছে, কিন্তু আমার মালিকের কাছে তওবা করে নাই। জোরে সুরে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ জানায়া দিল, কে সেই পাপিষ্ঠ ব্যক্তি? এখান থেকে বের হয়ে যা। এখান থেকে যদি বের হয়ে না যাস তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জানার পরে তোর গারের মধ্যে ধাক্কা দিয়ে এই মজলিস থেকে বের করে দিব। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, মনে হয় এই ব্যক্তিটা পাপিষ্ঠ ব্যক্তি হবে। এইভাবে চতুর্পাশে তাকায় আর দেখে কে সেই নাফরমান, যেই ব্যক্তিটা 40 বছর ধরে গুনাহ করতেছে। মুসা কালিমুল্লাহ তাকায়, সবগুলা মানুষ এদিক সেদিক তাকায় আর দেখে কে রে ওই ব্যক্তিটা। এক
এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, কে রে পাপিষ্ঠ বান্দা, তাড়াতাড়ি বের হয়ে যা। আর ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিরা গোপনে গোপনে গুনাহ করতেছে, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার আর কেউ না জানুক, আমার গুনার কথা আমি জানি কি জানি না? যে গুনাহ করতেছে সে জানে কি না? দুনিয়ার অন্য কোনো মানুষ না জানতে পারে, কিন্তু রাতের বেলা অন্ধকারে, ওই অন্ধকার চার দেওয়ালের ভিতরে বাবা আমি কি করছি দুনিয়ার অন্য মানুষ জানে না, কিন্তু আমার জানা আছে না নাই? আর আমার মালিক জানে কি জানে না? আরো জোরে বলুন না, জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? আরো জোরে বলুন না, জানে কি জানে না? ওই পাপিষ্ঠ বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া নিচের দিকে চেহারাটা দিয়া এই বড় মজলিসের ভিতরে কান্দে আর ডাক দিয়া বিনায়া বিনায়া কান্দে, আর আমার মালিক রে ডাক দিয়া বলে, মালিক রে, ও মালিক, 40 বছর ধরে গোপনে গুনাহ করতেছি। আল্লাহ, আমার গোপনের গুনাহগুলা তো মানুষের কাছে তুমি ওপেন করে দেও নাই। আল্লাহ, তুমি তো আমারে মানুষের কাছে লজ্জা দেও নাই, অপমানিত করো নাই। মালিক রে, 40 বছর ধরে গুনাহ করি, এটা তো একমাত্র আমি জানি আর তুমি জানো, দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। আল্লাহ, বড় মজলিসের ভিতরে হাজার হাজার মানুষগুলার সামনে আজকে যদি আমারে তুমি লজ্জা দাও, আল্লাহ, মানুষের সামনে আমার এই চেহারা দেখাইতে পারবো না। ও মালিক রে, ও মায়ার আল্লাহ, তুমি আমারে মানুষের সামনে লজ্জা দিও না। ওই ব্যক্তিটা গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়া নিচের দিকে তাকায়া তাকায়া বিনায়া বিনায়া কান্দে আর বলে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ও আল্লাহ সামিউম বাসির, আল্লাহ ও আল্লাহ হান্নানু মান্নান, আল্লাহ আল্লাহ রহমতুজা বাবা কেবলা কাবা কই রইলা রে বকুতে রে পা কল বানাইয়া কই রইলা রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মনে আসেনি আপনাদের? ওই ব্যক্তিটা বিনা বিনা কান্দে আর আমার আল্লাহর ডাকে, আর আমার বাবুরে ডাক দিয়ে বলেন, মালিক রে, ও মালিক, তুমি তো আমার গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ করো নাই। আল্লাহ, 40 বছর গোপনে গোপনে গুনাহ করতেছি, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তো জানে নাই। ও মায়ার আল্লাহ, তুমি তো একমাত্র জানো, আর একমাত্র আমি জানি। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার অন্য কোনো মানুষ আপনারা আমার গুনার কথা জানো আর না জানো, আমার মায়ার আল্লাহ জানে কি জানে না? আর জোরে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তিটা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, মালিক রে, ও মালিক, 40 বছর ধরে গুনাহ করতেছি, কিন্তু দুনিয়ার মানুষ তো জানে না, আর মানুষরে তো তুমি লজ্জাও দেও নাই মানুষের সামনে। আল্লাহ, আজকে এই বড় মজলিসের ভিতরে আমার গুনাহগুলা ওপেন করে দিয়া, প্রকাশ করে দিয়া, আমারে গার ধাক্কা মেরে বের করে দিও না। আল্লাহ, তুমি যদি আমারে হাজার হাজার মানুষের সামনে বের করে দাও, তাহলে আমি কার কাছে গিয়া মুখ দেখাইব? এই কথা বলতে দেরি আমার আল্লাহ রাব্বুল
আলামিন মশালদারে বৃষ্টি বর্ষণ করতে দেরি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী পড়ছে বিপদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক রে, ও মালিক, তুমি না বললা এখানের মধ্যে একটা পাপিষ্ঠ ব্যক্তি আছে, যেই পাপিষ্ঠটা গোপনে গোপনে 40 বছর ধরে গুনাহ করে। কত বছর? 40 বছর। আরো জোরে বলুন না কত? 40 বছর ধরে গুনাহ করে। আল্লাহ, তুমি না বললা এই পাপিষ্ঠরা রে এখান থেকে বের না করলে বৃষ্টি দিবা না? আল্লাহ, চতুর্দিকে তো আমার উম্মত গুলা তাকায় আছে, কেউ তো বের হতে দেখি নাই। আল্লাহ, কিন্তু তুমি তো বর্ষালধারে বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বৃষ্টি দিছি জানোনি? যেই বান্দাটা 40 বছর ধরে গুনাহ করেছি, আমি 40 বছর ধরে গুনাহ করেছে, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছি। যেই বান্দার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, এই বান্দাকে বের না করলে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্যই বৃষ্টি দিয়েছি। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, তুমি না বললা বৃষ্টি দিবা না এই পাপিষ্ঠরে বের না করলে, কিন্তু এখন যে বৃষ্টি দিলা, আমার উম্মতেরা তো বলবে মুসা নবী কি আমাদের সাথে প্রতারণা করলো নাকি? কিন্তু সমস্ত নবীরা তো হচ্ছে আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ। জোরে বলুন ঠিক না বেটি? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, যেই বান্দাটার জন্য বৃষ্টি দিতা না বললা, আল্লাহ ওই বান্দার নামটা একবার বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, যেই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ 40 বছর ধরে গোপন রেখেছি, ও বান্দা মুসা কালিমুল্লাহ রে, আর আজকে বান্দা তো তওবা করেছে আমি আল্লাহর কাছে গোপনে গোপনে, বিনা বিনা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে। ও মুসা, এখন কি আমার বান্দারে তোমাদের সামনে আমি আল্লাহ প্রকাশ করতে পারি? না না, তোমার উম্মতদেরকে জানায়া দাও, যেই পাপিষ্ঠ ব্যক্তির জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্য আমি আল্লাহ মশালদারে বৃষ্টি দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আমাদের মধ্যে এখানে গুনাহ নাই এরকম কেউ আসেনিও? আর তোলেন কার কার গুনাহ নাই? আছেন এরকম কেউ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা, তোমরা দৈনিক 100 বার তওবা করো। কতবার? আর জোরে বলুন না কতবার? 100 বার তওবা করো। মায়ার নবীর তো কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে নিষ্পাপ মাসুম। আল্লাহর নবী নিষ্পাপ হওয়ার পরে যদি 100 বার তওবা করে দৈনিক, তাহলে আমার আপনার কতবার তওবা করা দরকার? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মায়ার নবীর সুপারিশ আমরা কিয়ামতের ময়দানে চাই কি চাই না? কে কে মায়ার নবীর সুপারিশ চান হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর। বাবা জিরা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই মায়ার নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? যেই মায়ার নবী বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে যখন মাথার আদাত উপরে সূর্যটা চলে আসবে, 12 সূর্যের তাপে যখন মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে 50 আলফ সানা মানুষগুলা 50,000 বছর দাঁড়ায় থাকবে। কত বছর?
আরো জোরে বলুন না কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, নিবেও না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, সন্তান স্ত্রীগুলোও বাবার পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না রে বাবা। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মাথার আদাত উপরে যখন সূর্য চলে আসবে, 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে যখন পা উঠবে, ওই মাথার মগজগুলা টকবক করে পা উঠতে থাকবে, জমিনটা তামার সানি হয়ে যাবে। আর মানুষগুলা চিৎকার করবে নাফসি নাফসি বলে, এই দিক দৌড় মারবে, ওই দিক দৌড় মারবে, অন্য অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। কেউ কারো পরিচয় দিবে না, নিবেও না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মায়ার নবী বলেন শাফাআতিনি আহলিল কাবাইরি মিন উম্মতি, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলারে আমি নবী তরায়া তরায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই মায়ার নবীর সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর অনেকে তো সুপারিশকেও স্বীকার করে, আছে না নাই? এই খবিজ আহলে খবিজ আপনাদের এলাকায় আসেনি? তারা বলে নবীর সুপারিশের দরকার নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেন ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদি, বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সাথে, ওই হাউজে কাউসারের পরে আমি রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তোমরা আমি রাসূলের জন্য অপেক্ষা করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী খাদেমুর রাসূল, যিনি নবীজির জুতা 10 বছর টানছে। কয় বছর? নাম হচ্ছে হযরত আনাস। নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ তিরমিজি শরীফের সহিহ বর্ণনায় হাদিস রওয়ায়াত হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাস বলেন 10 বছর যেই নবীর গোলামি করেছে, ওই নবীর সাহাবী যদি নবীর সুপারিশের দরকার হয়, তাহলে আপনার আমার মতন গুনাহগার বান্দার কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? ওই হযরত আনাস ডাক দিয়া বলেন আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি কিয়ামতের ময়দানে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? জোরে বলুন আল্লাহু আকবার। ওই খাদেমুর রাসূল 10 বছর নবীজির জুতা টানার পরেও যদি এই কথা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার আনাসের জন্য আপনি সুপারিশ করবেন নি, তাহলে আপনার আমার মতন কলমুদ্দি আর সলমুদ্দির নবীর সুপারিশ ছাড়া উপায় আছে নাকি? আর জোরে বলুন উপায় আছে নাকি? হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? হযরত আনাসকে আমার নবী ডাক দিয়ে বলেন ফাকাল আনা ফাইলুন, আনাস রে, আমি রাসূল তোমার জন্য অবশ্যই সুপারিশ করব। হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে মায়ার নবী গো রাহমাতুল লিল আলামিন গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোলাম কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকবে। ও মায়ার নবী গো, এত কোটি কোটি মানুষের মধ্যে আর আপনার কোটি কোটি উম্মতের মধ্যে আমি আনাস আপনি রাসূলকে কোথায় তালাশ করব, আর কোথায় গিয়ে আপনার তালাশ করলে খুঁজে পাবো? হযরতে আনাসকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলে আনাস রে, আমি রাসূলুল্লাহকে অবশ্যই হাউজে কাউসারের পারে পাইবা। হযরতে আনাস ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনাকে যদি হাউজে কাউসারের পারে না পাই তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন ও আনাস রে, যদি আমি রাসূলকে হাউজে কাউসারের পারে না পাও তাহলে অবশ্যই মিজানের পাল্লাই পাইবা। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি রাসূলকে যদি মিজানের পাল্লাই না পাই
তাহলে আপনি রাসূলকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, তাহলে অবশ্যই আমি রাসূলকে পুলসিরাতের পুলের কাছে পাইবা। এবার হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহু আকবার বলে, হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? কিছুই তো বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি তো জান্নাতের মধ্যে থাকার কথা, অথবা আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে থাকার কথা, আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? আল্লাহু আকবার। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, আপনি কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই মিজানের পাল্লার মধ্যে তো নেক আর বদ আমলদের ওজন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ও আনাস, শুনে রাখো, কেন আমি মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবো জানোনি? ওই মিজানের পাল্লায় আবার গুনাহগার উম্মতগুলার নেকি বদিগুলা ওজন করা হবে। ও আনাস রে, জানি না আমার কোন উম্মতের নেকি বদিগুলা ওজন করতে গিয়া ওই মিজানের পাল্লার মধ্যে আমার কোন গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা না জানে হালকা হয়ে যায়, না জানে কোন গুনাহগার উম্মতের ওই পাপের পাল্লাটা ভারী হয়ে যায়। আর পাপের পাল্লাটা ভারী হয়ে যাওয়ার কারণে না জানে আমার কোন গুনাহগার উম্মতটারে আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। আনাস রে, আমার সামনে আমার গুনাহগার উম্মতগুলারে নেকি বদিগুলা ওজন করার পরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ও আনাস রে, আমি নবী কেমন করে সহ্য করব রে আনাস? আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মতগুলার নেক আমলগুলা যখন ওজন করা হবে আমি রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দেখবো। আর যখন আমার গুনাহগার উম্মতের পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে মিজানের মধ্যে, ওই নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি মায়ার নবীর কুদরতি হাত, আমি মায়ার নবীর রহমতের হাত দিয়া ওই নেকের পাল্লাটারে ভারী করে দিয়া আমার গুনাহগার উম্মতরে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও মায়ার নবী গো, আপনি মিজানের পাল্লায় আপনার গুনাহগার উম্মতগুলার নেকের পাল্লা হালকা হওয়ার কারণে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন আর আপনার গুনাহগার উম্মতগুলারে তরাইবেন, বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? ও মায়ার নবী গো, ওই পুলসিরাতের পুলটা তো 30,000 বছরের রাস্তা। ওই পুলসিরাতের পুলটা তো চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো দার হবে। ওই পুলসিরাতের নিচে তো জাহান্নাম আমার আল্লাহ রব্বুল আলামিন অবধারিত করে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস রে, ওই মিজানের পাল্লার পরে আমি কেন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো জানোনি? না জানে আমার কোন গুনাহগার উম্মতটা নেকের নেক আমল কম হওয়ার কারণে রে আনাস ওই পুলসিরাতের পুলের মধ্যে পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া জাহান্নামের মধ্যে কেটে কেটে পড়ে যায় জানি না। এই জন্য আমি মায়ার নবী ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মতদেরকে তরায়া তরায়া ওই পুলসিরাতের পুল পাড়ি দিয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, ওই মিজানের পাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মতের নেক আমলগুলা ওজন করার সময় দেখবেন, বুঝতে পারলাম
পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মত গুলারে তরায়া তরায়া ওই পুলসিরাতের পুলটা পার করে দিবেন। বুঝতে পারলাম মায়ার নবী গো, আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর বলে, আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে আমি কেন দাঁড়ায়া থাকবো জানোনি? আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বলেন, ও আনাস রে, আমি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো জানোনি? ওই হাউজে কাউসারের মধ্যে এই জন্য আমি নবী দাঁড়ায়া থাকবো, আমার গুনাহগার উম্মত গুলা 50,000 বছর দাঁড়ায়া থেকে যখন মাথার আদাত উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে যখন মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠবে, জমিনটা যখন তামার সানি হয়ে যাবে, মানুষগুলা যখন পানি দাও পানি দাও বলে চিৎকার করবে রে আনাস, আমার গুনাহগার উম্মত গুলা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, কারো জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে আসবে। ও আনাস রে, এমন অবস্থার মধ্যে আমি মায়ার নবী কেমন করে সহ্য করব? আমার গুনাহগার উম্মত গুলা পানির জন্য পিপাসার্ত অবস্থায় পানি দাও বলে কাঁদবে, আমি রাসূল থাকতে তা সহ্য করতে পারবো না। ও আনাস রে, এই জন্য আমি মায়ার নবী দাঁড়ায়া দাঁড়ায়া ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মত গুলারে আমার নিজের এই রহমতের হাত দিয়া আমি আর রাসূলুল্লাহ গুনাহগার উম্মত গুলাকে হাউজে কাউসারের পানি পান করায়া পিপাসার্ত উম্মত গুলার পানির পিপাসা মিটাইয়া দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেমিসী কোথায় লুকাইলা? বলো না ও নবী গো, তুমি প্রেমিসী প্রেমিসী কোথায় লুকাইলা? জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই মদিনার নবীর দিদার চাই কি চাই না? মদিনার নবীর জন্য যদি পাগল হতে পারেন, আমার নবী ওই ঘুমের ঘরে ভাঙ্গা ঘরে হাজির হতে পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? আপনার আওয়াজে বোঝা যায় নবী মনে ঘুমের ঘরে হাজির হইতে পারবে না। এই জোরে বলুন না, পারবে কি না? আল্লাহর রাসূল বলেন যে আমি রাসূল যাকে স্বপ্নে দিদার দিব সে যেন সত্যি আমি রাসূলকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে আমি রাসূলকে দেখলো, কেননা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, আমি রাসূলের সুরত কোন ইবলিস শয়তান ধারণ করতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই মদিনার নবী ঘুমের ঘরে দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ জমিনকে আমার জন্য, এই গোটা পৃথিবীকে আমার আল্লাহর রাসূল বলেন আমার জন্য সংকীর্ণ করে দিয়েছে। হাতুর তালুর ভিতরে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে এনে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীটাকে আমি রাসূল আমার হাতের তালুতে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ওই রাসূলের ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, গোটা পৃথিবীটা কি
আমার হাতের তালুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছেন, সংকীর্ণ করে দিয়েছেন। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আমি রাসূল দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল তো আসারও প্রয়োজন নাই, ওই রওজা মুবারক থেকেই আমার রাসূলকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন গোটা পৃথিবীর উম্মতের নেক আমল অবস্থা দেখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ জোরে বলুন না, বিশ্বাস হয় কিনা? আরো হাদিস যদি লাগে আপনাদেরকে আমি বলছি। আল্লাহর রাসূল বলেন, সহিহ বাজ্জার শরীফের সহিহ সনদে হাদিস, আল্লাহর রাসূল বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে কল্যাণকর, কিছু তো বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, আমি কেন কল্যাণকর বললাম জানোনি? আল্লাহর রাসূল বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালাকুম। তোমাদের আমলগুলো আমি আল্লাহর রাসূল বলেন আমার কাছে প্রত্যেকদিন পেশ করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কাজিমাবাদ শালকান্দির মাহফিল রাসূলের দরবারে পেশ করা হবে কি হবে না? আজকে কারা কারা মাহফিলের ভিতরে আছেন তা আমার রাসূল জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। আর আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে ইলমে গায়েব দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর রাসূল যেখানে ইচ্ছা যেতে পারেন, যা ইচ্ছা দেখতে পারেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সহিহ বুখারীর বর্ণনায় বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত যা হবে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর ইলম আমি আমার আল্লাহ আমি রাসূলকে দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কোন ইলম রাসূলের কাছে গোপন আসেনিও? এই জোরে বলুন না, আসেনি? বুখারীর হাদিস, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আউয়াল থেকে আখির পর্যন্ত যত ইলম আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর ইলম আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো গোপন আছে? এই জোরে বলুন না, আসেনি? তারপরে হাদিস বলতেছি, আল্লাহর রাসূল বলেন, তু'রাদু আলাইয়া আমালাকুম। তোমাদের আমলগুলো আমি রাসূলের কাছে প্রত্যেকদিন পেশ করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের নেক আমলগুলা যখন আমার কাছে পেশ করা হয়, আমি তোমাদের নেক আমলগুলা দেখে খুশি হই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। আর যখন তোমাদের বদ আমলগুলা দেখি, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলেন, সালাতু সালাম জানাই, লাম জানাই আপনার দরবারে, হে নবী গো। বলেন, আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহ। সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহ, হে নবী গো। বলেন, আমরা অদম কপাল মন্দ, অনেকে পাইলাম না মদিনার গন্ধ হয়। বলেন, আমরা অদম কপাল মন্দ, অনেকে পাইলাম না মদিনার গন্ধ হয়। ওরে বিধি যদি দিত পাকা যাইতাম রে। বলেন, বিধি যদি দিত পাকা, ওরে হে নবী গো। গারে সালাতু জানাহি দুরূদ জানাই আপনার দর, হে নবী গো। সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহ। ওই আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহ, এ নবী গো। ওরে কোরআনে শুই নাসিয়ামি, অগ
ওগো গুনাহগারের বন্ধু তুমিও বলেন কোরআনে শুই নাসিয়ামি ওগো গুনাহগারের বন্ধু তুমিও ওগো পিলাইবেন কাউসারের পানি আসরে বলেন পিলাইবেন কাউ ময়দান হা এ নবী গো আরে সালাতু জানাই দুরুদ আপনার গর গোয়া মোরা গুনাহ জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম তওবা করার দরকার আছে না নাই? আপনারা তো অনেকে নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা শুনেছেন, কিন্তু আমি নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা কতটুকু সত্য জানি না। এখন আপনাদেরকে ওই ৯৯টা খুনি একটা বুখারী শরীফের ঘটনা শোনাইতে চাই। ওই ব্যক্তিটাও ৯৯ জন মানুষকে হত্যা করেছে। হাদিস নাম্বার বুখারী শরীফের ৩৪৭০ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটা একজন নয়, দুইজন নয়, ওই ব্যক্তিটা ৯৯ জন মানুষকে হত্যা করেছে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। কয়জন রে? আরো জোরে বলুন কয়জন? ওই ৯৯ জনকে হত্যা করার পরে ওই ব্যক্তিটা একজন আবেদ ব্যক্তির কাছে গেছে। কার কাছে? আবেদ কারকে বুঝেননি? যে ব্যক্তি কোরআন হাদিসের এলেম নাই, জ্ঞান নাই, কিন্তু ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেছে, অর্থাৎ নামাজ রোজা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবেদ বান্দার কাছে যাওয়ার পরে ওই খুনি ব্যক্তিটা জিজ্ঞেস করলো, হুজুর আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, কয়জন? আর জোরে বলুন কয়জন? ৯৯ জন মানুষকে হত্যা করেছি। হত্যা করার পরে ওই ব্যক্তিটা একজন আলেমের কাছে যায় নাই, আবেদ ব্যক্তির কাছে গেছে। গিয়ে জিজ্ঞেস করলো, ও আবেদ আল্লাহর বান্দা, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবার দরজা খোলা আসেনি। ওই ব্যক্তি তো আবেদ বান্দা, এলেম নাই। এলেম না থাকার কারণে, আবেদ বান্দা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে বলতেছে, তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছো। কয়জন? বলে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। একজনকে হত্যা করার কারণেই তো তোমারে কতল করা ওয়াজিব, আর আমার আল্লাহ তোমারে জাহান্নামে দিবে। কিন্তু তুমি তো একজন নয়, দুইজন নয়, নির্মম ভাবে তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছো। আমার আল্লাহ তোমারে কসিম কালেও মাফ করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খুনি ব্যক্তিটা ৯৯ জন মানুষকে যেই ব্যক্তিটা হত্যা করেছে, ওই ব্যক্তি বলে, হুজুর আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আর যদি তওবার দরজা খোলা নাই থাকে, তাহলে আপনারও বাঁচায় লাভ কি, যেহেতু আল্লাহ মাফ করবে না। এই কথা বলার পরে তরবারিটা বের করছে, বের করে বলে, যেহেতু আল্লাহ ৯৯টা খুন করছে, তওবার দরজা তো বন্ধই হয়ে গেছে, যদি আল্লাহ তওবা নাই কবুল করে তো আপনারে বাঁচায় রেখেও লাভ নাই, আপনার কেল্লাও ফালাই দেবো বলে তরবারি বের করে ওই আবেদের কেল্লা আলাদা করে দিয়েছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এখন খুন কয়টা হইল? জোরে বলুন না কয়টা? 100 পূরণ করছে। কত? 100। আরো জোরে বলুন না কত? 100 মিল করার পরে আবার আবেদ বান্দাটা 100 খুন করার পরে একজন আলেম ব্যক্তির কাছে গেছে, যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, জ্ঞান আছে, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, 4 বিষয়ের এলেম যার ভিতরে আছে, তার কাছে চলে গেল। গিয়ে বলতেছে, হুজুর আমি 100 জন মানুষকে হত্যা করলাম। কয়জন? 100 জনকে হত্যা করার পরে বলতেছেন, 100 জনকে হত্যা করলাম, আমার আল্লাহ আমার জন্য তওবার দরজা খোলা রাখছেনি। আমি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আমার আল্লাহ আমারে মাফ করবনি। আলেম ব্যক্তি ডাক দিয়ে বলেন, অবশ্যই আমার আল্লাহ মাফ করব। আমার আল্লাহ না বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে পাহাড়
পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ে যেও না। ও আল্লাহর বান্দা, তুমি 100 খুন করে তো সমস্যা নাই, যদি ভুল স্বীকার করে লজ্জিত হয়ে যদি আমার মালিকের কাছে তওবা করতে পারো, তওবা করতে দেরি আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি করবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই খুনি ব্যক্তির 100 খুন করার পরে আলেম বলল আল্লাহ তওবা কবুল করবে। বলল হুজুর তাহলে কেমন করে তওবা করব? এই কথা বলার পরে আলেম ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, এই এলাকার মধ্যে তো অসৎ মানুষগুলো বসবাস করে, একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সহবতে সলেহে তোরা সলেহ কুনাত, সহবতে তলেহে তোরা তলহ কুনাত, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্যই আল্লাহ বলেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, ওলি আল্লাহদের সাথী হয়ে যাও। ওলি আল্লাহর সাথে চলার দরকার আছে না নাই? এ জোরে বলুন না, আছে না নাই? কারণ যে যার সাথে চলে তার সাথেই থাকবে। আল্লাহর রাসূলকে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী শরীফের 7171 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, ক্বালা মা আদাতলাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলেন, ক্বালা মা আদাতুলাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কিয়ামতের জন্য তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন রোজাও নাই, তেমন দান সদকাও করি নাই, তবে একটা কাজ করি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার পুলসিরাত মিজান হবে, আর তার সাথেই একসাথে জান্নাতে থাকবা। এবার চিৎকার মেরে বলুন, ওলি আল্লাহর সঙ্গে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণের আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই আলেম ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, এই যে এলাকার মধ্যে তুমি আছো, এই এলাকার মধ্যে যেই মানুষগুলা বসবাস করে, এখানের মধ্যে একটা মানুষও ভালো না। এই গ্রামের সবগুলা মানুষ হচ্ছে অসৎ, সারাদিন ভর কুফরি করে, অন্যায় অপরাধ করে, জিনায় লিপ্ত থাকে, আর আল্লাহর নাফরমানি করে। আর যেখানের মধ্যে কুফরি হয়, গজব আল্লাহর আসতে পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? দেখবেন একে পাপ করে 10 জনে পায়। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আলেম ব্যক্তি ডাক দিয়ে বলে, আপনি অসৎ ব্যক্তিদের গ্রামে থাকার দরকার নাই। ওই যে সামনে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামটা নেককার বান্দাদের গ্রাম, ওই গ্রামের মধ্যে চলে যান। ওই গ্রামের মধ্যে কিছু আল্লাহর ওলি আছে, আবেদ বান্দা আছে, তাদের গ্রামের মধ্যে যাওয়ার পরে যদি আমল করে তওবা করতে পারেন খালেস নিয়তে, আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার ওই আবেদ বান্দা হত্যা করার পরে, ওই খুনি ব্যক্তিটা আল্লাহর বান্দা 100 খুন করার পরে, আলেম ব্যক্তির পরামর্শর পরে ওই ব্যক্তিটা ওই নেককার ব্যক্তিদের দিক গ্রামের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর কি মহিমা! ওই গ্রামের দিকে রওনা হয়ে যাওয়ার পরে রাস্তার অর্ধেকও যাইতে পারে নাই। অর্ধেক যাওয়ার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিয়ে বলল, মালাকুল মউত আজরাইল রে, যাও যাও আমার বান্দার জানটা কবজ করে নাও। ওই আল্লাহর বান্দার জানটা মালাকুল মউত আজরাইল কবজ করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জান কবজ করার পরে এবার 2 দল ফেরেশতা আসছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর। কাজীমাবাদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলুন মারহাবা।
হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? আর হুজুরে বলুন না, খুশি না বেজার? হুজুরে আসছে, হুজুর এদিকে এসে পড়ে। চেয়ার কোন দিকে দিবেন? হুজুর চেয়ার দিন।